এই কুত্তার বাচ্চাকে জানেন? ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে, বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস একটা ড্রামা করেছিল আওয়ামী লীগকে সেভ করার জন্য। বলেছিল যে ইলিয়াস আলীকে কে গুম করেছে আমি জানি, ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী লীগ জড়িত না, ইলিয়াস আলীর গুমের সাথে হাসিনা জড়িত না, বা আওয়ামী লীগ জড়িত না, বা সরকার জড়িত না। এই মাদারসান এই কথাটা বলেছিল। এই শুয়ারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চা এখন বলে যে তারা we will not easily accept reforms by them। এই them কে? আব্বাস। এই হারামজাদা, দেমটা কে? হারামজাদা, তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা। আব্বাস, তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য। কুত্তার বাচ্চা, তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস। ওর বাপ মা ওকে গালিদার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, বাইরের স্কুলে পড়ে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা তুই সহ্য করতে পারবি না। আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আর আপনারা বলেন ওই আপনারা কেউ আমেরিকা কেউ ফ্রান্স বৈশা বৈশা সব করে ফেলাইছেন, আমরা বসে বসে ঘাস কাটছি ঢাকা শহরে। আমার সাংবাদিক ভাই অনুরোধ জানাবো, যদি আমার এই বক্তব্যের বাইরে কেউ কোনো কথা আবার লিখে দেয়, দয়া করে আপনি জবাব দিয়ে সত্যি কথা বলেন। মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, 2 নম্বর কাজ করে না, এই কথা মনে রাখবেন। আরেকটা আছে, ওই এই আমেরিকাতে প্রয়োজনে থাকে। আমি খুব আশ্চর্য হয়ে যাই জানেন, আমেরিকা থাইকা এত সুন্দর বাংলা গালি কেমনে শিখলো, এত চোস্ট বাংলা গালি দিতে পারে ভাই। ওর বাপ মা ওরা খুব ভালো শিখাইছে, কিন্তু ওর বাপ মা ওকে গালি দেওয়ার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। এবং ওর বাপ মা গালি দেওয়ার মাস্টার ছিল, আমি খুব শিওর। বাসায় গালি দেওয়া করতো, ওই বাটা ওগুলো শিখছে। বুঝতে পারছেন তো? আমরা তো শিখি নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিংবা বাইরে থেকে বাইরের স্কুলে পড়ে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা তুই সহ্য করতে পারবি না। আপনারা এই বক্তব্যটা ক্লিয়ার করে জাতির সামনে তুলে ধরবেন, বক্তব্যটা ক্লিয়ার করতে হবে। কারণ এটা নিয়ে বিশ্বব্যাপী আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, আমি বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তো যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না, ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে। আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। আমি রাজনীতি করে এমন ঠেকাই ঠিকছি যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না, বললেই ওরা উল্টাপাল্টা কথা বলতে থাকবে। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই, এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায়। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। আমি আবারও বলি, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছিলাম যে এই সরকার কলমের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসব, তারপরেই আমরা সেটাকে মানবো, এর আগে নয়। আর এটাকে ওই হারামজাদারা বিকৃত করে তারা যারা লিখে দিবেন সেটাই যে আমরা মানবো সেটা না, আমরা এটাকে কারেকশন করব, কারেকশন করে তারপরে আমরা এটাকে আমরা পাবলিশ করবো এবং আমরা মেনে নেব, কিন্তু তার আগে নয়। ওনারা বললেন যে আব্বাস সাহেব মানতেই চান না, আর একজন ফ্রান্সে বসে বলতেছেন উনি তো বড় স্বৈরাচার। আরে ভাই, আমি যদি স্বৈরাচার তোরা দুরাচার। আমি স্বৈরাচারকে তাড়িয়েছি, আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, একবার না কয়েকবার। আমরা 90 এরশাদের বিরুদ্ধে এরশাদকে তাড়িয়েছি এবং 90 91 এরশাদ চলে যায়নি। আমরা 81 থেকে 90 পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি। আমরা